নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার বিকেল মানে ঘড়িতে বাজে সন্ধে 6টা। আর চারিধারে দেখুন এখনও কত রোদ। এই অগাস্ট মাসে আমাদের টেক্সাসের হিউস্টন শহরে সন্ধে হতে হতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে যায়। আর আপনারা তো জানেনই আমরা বাউন্ডুলে ঘুরি। শনি এবং রবিবার সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর আমরা আজকে বেরিয়ে পড়েছি শহরের আনাচে কানাচে। আজকে আপনাদের ঘুরে দেখাবো আমাদের হিউস্টন শহরের বিভিন্ন পার্ক। এখানকার পার্কগুলো দেখতে কেমন হয়, এখানকার পার্কে কি কি রয়েছে, এখানে পার্কে এসে মানুষ কি কি করে, সমস্ত কিছুই আজকে আমি আবান্তিকা শেয়ার করব আপনাদের সাথে। এই হচ্ছে আমেরিকার পার্কের বিভিন্ন দৃশ্য। চারিদিক ফুলে ফুলে গাছে গাছে রঙিন হয়ে থাকছে। দেখুন, দেখেই কত সুন্দর লাগছে। চারিধার দেখে এত শান্ত নির্মল পরিবেশ, মনে হচ্ছে যেন পলিউশন ফ্রি কোন একটি অন্য জগতে এসে পৌঁছেছি। যেদিকে তাকাবেন শুধুই সবুজ আর সবুজ, সবুজে সবুজে ছয়লাভ। দেখুন, কোথাও একটু ধুলিকণা যেন নেই। আমাদের শহর হিউস্টনে চারিদিকে প্রচুর পার্ক রয়েছে। আমরা এক একটা দিন এক একটি পার্কে যাই। প্রতিটি পার্কের দৃশ্যই কিন্তু অপরূপ। এই পার্কটিকে দেখুন, দেখে মনে হচ্ছে যেন গ্রাম বাংলার কোনো এক পার্ক, যেখানে বিকেলবেলা পাখিরা ঘরে ফেরার গান গাইছে। আবারও চলে এসেছি অন্য একটি পার্কে। এই পার্কটি একটি রাস্তার ধারের একটি চিলড্রেন পার্ক। দেখুন, এক ধার দিয়ে গাড়ি চলছে আর এক ধারে পার্ক। এই পার্কটা আবার একটি বিশাল বড়। এখানে দেখুন প্রচুর মানুষজন আসে বিকেলবেলা। প্রত্যেকটা মানুষই যে যার কাজে ব্যস্ত থাকছে, কোথাও কোনো কোলাহল কিন্তু নেই। এখানকার মানুষরা ভীষণভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, বাচ্চা বা বয়স্ক প্রত্যেকেই। তারা সাইক্লিং করে বা দৌড়োয় বা বিভিন্ন মানুষ জিমের সাথেও জড়িত থাকে। সামার ভ্যাকেশানে এখানকার বাচ্চারা হাইকিং বা ধরুন ট্রেকিং, এই সমস্ত কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। এটা কিন্তু ফিজিক্যালি ভীষণ ফিট থাকে। এখানে পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কিন্তু ফিজিক্যাল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। এখানে কোনো কাজই পুরুষ বা মহিলার মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানেতে প্রত্যেকের পরিচয় তারা মানুষ। এখানকার মানুষ মানুষকে কিন্তু ভীষণভাবে সম্মান করে। এখানকার রেস্টুরেন্টের কোনো মানুষ তাদের যারা ওয়েটার থাকে তাদেরও কিন্তু ভীষণভাবেই সম্মান করে। এখানকার বাচ্চারা 18 বছর থেকেই প্রায় নিজেরা একা থাকতে শুরু করে। এখানকার মানুষ ভীষণভাবে আত্মসচেতনও বলতে পারেন। এই পার্কটিও দেখুন কত অপরূপ সুন্দর। চারিধারে কি সুন্দর, কোথাও একটুকরো নোংরা নেই। এখানকার মানুষ কিন্তু ভীষণভাবে ডিসিপ্লিনড। ছোটোবেলা থেকেই তাদেরকে শেখানো হয় ডিসিপ্লিন জিনিসটি কী। তাই এখানকার রাস্তাঘাট সমস্ত কিছুই কিন্তু ভীষণ পরিষ্কার। আমাদের দেশে আমরা যখন গাড়ি করে যাই, চলন্ত গাড়ি থেকে আকছার আমরা বিস্কুটের প্যাকেট বা ধরুন কোনো কাগজের টুকরো ছুঁড়ে ফেলি। এখানে কিন্তু সেটি হয় না। এই দেখুন, এই পার্কে আবার কীরকম হরিণ ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশে আমাদের পার্কগুলোতে যেরকম কুকুর বা গরু ঘুরে বেড়ায়, এখানকার পার্কগুলোতে সেরকম হরিণ ঘুরে বেড়ায়। কি সুন্দর না লাগে দেখে। আগে দেশেই আমাদেরকে হরিণ দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হতো, আর এখানে বাড়ির পাশের পার্কে বা রাস্তায় চলতে চলতে হরিণের দেখা পাওয়া যায়। এটি আবার অন্য একটি পার্কে চলে এসেছি। এখানকার জলাশয়গুলোও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ একটু কোথাও নোংরা করে না। এখানকার মানুষের চিন্তাধারাটাও কিন্তু ভীষণই আধুনিক মানের। তারা কোথাও এক টুকরো নোংরা করে না। এই জলাশয়টাকে কেন্দ্র করে পার্ক গড়ে উঠেছে। জলাশয়ের এক একটি দিক এক একটি পার্ক নামে পরিচিত। একটি ইস্ট শোর, সাউথ শোর, নর্থ শোর বা ওয়েস্ট শোর। তার বিভিন্ন পার্কে আমরা এরকম ঘুরে বেড়াই। এক একটা পার্কের সৌন্দর্য এক এক রকম। বিকেল বা সন্ধেবেলায় বহু মানুষ এই সমস্ত পার্কে আসে, নিজের মতো করে তারা সময় কাটে। এখানকার মানুষজন ভীষণই ডিসিপ্লিনড। সকাল থেকে উঠে তারা অক্লান্ত পরিশ্রমের পর বিকেল 7টা বা 8টার মধ্যে তারা ডিনার কমপ্লিট করে কিন্তু পার্কে আসে। তারা আমাদের মতো কিন্তু লেট নাইট সাধারণত করে না। তারা খুব ভোরবেলা থেকে উঠে কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের মধ্যে নিয়মানুবর্তিতা ভীষণভাবে চোখে পড়ে। আমেরিকাতে আসার পর আমরাও অনেক কিছু অ্যাবসর্ব করার চেষ্টা করেছি। পৃথিবীর দুই প্রান্তের দুই দেশের কালচারাল ডিফারেন্সও প্রচুর।
তবু ভালো দিকগুলো আমরা কিন্তু গ্রহণ করার চেষ্টা করছি। এই দেখুন, এখানে কত মানুষ হাঁটছে, দৌড়চ্ছে বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকছে, দেখেই কিন্তু বেশ ভালো লাগছে। বলতে বলতেই প্রায় সন্ধ্যের মুখ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে সন্ধে নেমে যাবে। আকাশটার রঙও দেখুন কি সুন্দর ভালো লাগছে। আমাদের প্রবাসী জীবনে নানা রঙের দিনগুলির গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই #আবান্তিকা চ্যানেলটিতে। এই চ্যানেলের মাধ্যমে আমি আমেরিকার জীবনযাত্রা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমস্ত কিছুই শেয়ার করি আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।